ভিডিওটা করেছি সকালে নাস্তার সময়। আলু ভর্তা করব। প্রতিদিন সকাল হলেই আমাদের নাস্তা আলু ভর্তা বা ভাজি ভর্তা, তরকারি দিয়ে সকালে ভাত খাওয়া হয় না, কারণ ছেলেও তরকারিটা খুব পছন্দ করে না, আমিও পছন্দ করি না। ভাজা পোড়া হলে মা ছেলে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। তো ওইখানে ডাউলের বড়া, এটা কিন্তু আমাদের প্রতিদিন সকালের আইটেম। সকালবেলা এই ভর্তা ভাজি এগুলা দিয়েই খাওয়া হয়ে যায়। আলুগুলা ছুলে নিছি, এখন আলুগুলা একটু করে নিব। আর এই আলুগুলা না, দেশি আলু একটু শক্ত থাকে, একটু শক্ত শক্ত ভাব থাকে। আর এই আলুগুলা কিন্তু মিষ্টি হয়, যখন আলু পুরাতন হয়ে যায় মিষ্টি হয়। কিন্তু নতুন আলু থাকে কিন্তু এই আলুটা বেশি মজা লাগে, মিষ্টি হয় না। আর পুরাতন হয়ে গেলে এই আলুগুলা মিষ্টি হয়। তো শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। শুকনা মরিচ প্রথম আমি একটু মাখিয়ে নিলাম। এখন সরিষা, একদম খাঁটি সরিষা তেল দিয়ে মানে একসাথে দুইটা কাজ করতে গেলে এইরকমই। তো ওই চুলায় একটু বড়াগুলা উল্টায় দিচ্ছি, পুড়ে যে না যায়। ভালোভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা মানে এত গ্রান বাড়াইছে, খুবই মানে শুকনা মরিচের বাসনাটা কিন্তু ভালোই লাগে। তো শুকনা মরিচ দেখে মনে পড়ে গেল, আমি না ছোটোবেলা দেখতাম আমার মামা শুকনা মরিচ দিয়ে টিয়া পাখি ধরতো। টিয়া পাখির সামনে শুকনা মরিচ নিয়ে যেত, টিয়া পাখি কিরকম জানি ধরা দিত। একটু একটু মনে আছে, বেশি একটা মনে নাই। কিন্তু শুকনা মরিচ দেওয়া যে টিয়া পাখি ধরতো এটা আমি জানতাম, এবং আমি নিজে দেখেছি। আলু ভর্তা আমার হয়ে গেছে।